আপনার নতুন ছবি খুব দ্রুত আপনি শুটিং এ যাচ্ছেন, বিগ বাজেটের মুভি এবং গানের শুটিং এ যাচ্ছেন। তা আপনার মুভি শেষ, এখন গানের শুটিং। আপনার প্রিয় নায়ক পাশে আছে বাংলার উত্তম কুমার, সুপারস্টার সেলিব্রিটি দিয়ে তাইব ভাইয়ের সাথে আপনি করছেন, অনুভূতিটা একটু বলেন। খুবই ভালো লাগছে, আর একটা কাজের আগে প্রিপারেশন নেওয়া উচিত। আমাদের একটু কম হয়ে যায় প্রিপারেশন, এখানে ভালো লাগছে, অনেক টাইম নিয়ে আমরা প্রিপেয়ার হচ্ছি, সো গানটা খুব স্পেশাল কিছু হবে। ধন্যবাদ। শীতের ভিতরে কিন্তু আপনি শুটিং করতে যাচ্ছেন, শীতের ফিলিংসটা একটু বলেন। শীতের ঢাকার মধ্যে তো সেরকম শীতের ফিলিংস না, আমরা যেহেতু ঢাকার বাইরে করছি, সো শীতের ফিলিংসটাও ইন্টারেস্টিং কিছু হবে। এবং এই বছরের প্রথম শীতের শুটিং এটা আপনার এই বছরের? না, আমি তো শুট করে করছি বাইরে, কিন্তু বাইরে কাজ করছি, এটারও কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকার বাইরে তো শীত পড়েছে, ঢাকায় কম। ধন্যবাদ। সুপারস্টার সেলিব্রিটি অ্যাক্ট্রেস ববি, আপনি বাংলাদেশের ফেমাস অ্যাক্ট্রেস, খুবই পছন্দের আপনার একজন নায়িকা, সব ইয়াংদের আপনার ক্রাশ। এখন আমি যাব বাংলাদেশ শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইজ প্রিন্স অফ পিপলস হার্ট, মানবিক হিরো, মানবতার যুবরাজ, মাই অনারেবল রেসপেক্টেড ব্রাদার, সুপারস্টার সেলিব্রিটি হিরো ডিয়ার তাইব ভাই। ডিয়ার তাইব ভাই, আপনি আর ববি আপা কিন্তু অলরেডি স্ক্রিনে আছেন, ববি আপা দুজনে আছেন। আপনার প্রিয় নায়িকা ববির সাথে আপনি কাজ করতে যাচ্ছেন এই শীতে, কনকনে শীতে শুটিং এ বিগ বাজেটের একটা গানের ফিলিংটা বলেন। হাউ ডু ইউ ফিল এট দিস মোমেন্ট? ফার্স্টে বলতে চাই শিল্পাই পাস, সিদ্ধেশ্বর মাই, আমার পারিবারিক বন্ধু, আমার বন্ধু, মানে টুনটুনির মম, মানে সবচেয়ে পৃথিবীতে যদি কাউকে ভালোবাসে সেটা ডেফিনেটলি টুনটুনি। রাইট। আমি সত্যি আমার সাথে ওর সম্পর্ক অনেক আর্টিফিশিয়াল হয়ে যায়। অত মায়া আমার মধ্যে দেয় বা টুনটুনি, একটা টুনি কালকে 6 বার ফোন করছে আমাকে। একটু বুকে নিলে তার শান্তি লাগে। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হলো, এখানে সবুজ আছে, প্রেস লাগে। আমরা আসলে যে গানটি করতে যাবো নিলয়ের পরিচালনায় সিনেমাটি বউ, এই মুভিটা অনেক চমৎকার একটা মুভি হয়েছে। আমরা আসলে দাবি করতেই পারি একটা ভালো মুভি, আসলে সত্যি মুভি। আমার হ্যাঁ, বউ নিয়ে যদি কথা বলতে চাই, সবার আগে বলবো আমাদের ডিরেক্টর, ফেমাস ডিরেক্টর নিলয় ভাই। কেমন আপনি এই যে আর কোন নাম পাইলেন না, এই বউ নামটা কেন দিচ্ছেন, এটা রহস্যটা কি, এটা একটু ইয়াং জেনারেশনদের বলবেন, আর যারা বিয়ে করে নাই, অবিবাহিত, এখনো বউ পায় নাই, তাদের উদ্দেশ্য বলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা আপনারা লাইভটি দেখছেন। এখানে আমাদের সুপারস্টার এবং আমাদের বর্তমান সময়ের আলোচিত নায়িকা এবং বর্তমান সময়ের ভালো অবস্থানে যিনি আছেন বা ভালো অভিনেত্রী আমাদের ইয়ামিন হক ববি আপু, আমার সিনেমাতে বউ যে নামটি, নামকরণের এই বউ ক্যারেক্টারটি আপু করতেছে, হিরোটা আমার ভাই করতেছে ডিএটাই ভাই। আসলে বউ নামটা কেন করণ করা হলো সেটার মূল রহস্যটা কিন্তু তাই ভাই বলতে পারবে। আর গল্পটা তাই ভাই বলছে, আমি লিখছি। আমি দিছি যদিও, কারণটা হলো গল্পের নামটা অনেক সময় ডাইরেক্টরও কিন্তু গল্পের নামটা রাখে, তো আলটিমেটলি গল্পের নামটা কিন্তু আমাদের শুরুতে হয়ে আসছে। আসলে বউ রাখার কারণটা কি এটাই এখন আমি বলে ফেলি, তাহলে আপনারা কিন্তু সিনেমাটা দেখবেন না। ও আচ্ছা, টপ সিক্রেট। এই বউ নামটা কেন রাখা হলো বা বউ কেন, নামকরণটা কেন করা হলো, আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন, বুঝতে পারবেন। এই সিনেমাটা অসাধারণ একটি গল্প, একটু ডিফারেন্ট, ভিন্ন হয়ে বর্তমান গতানুগতিক যে সিনেমা আছে এর বাইরে একটা ট্রেন্ডের গল্প, কিন্তু আপনার এই সিনেমাটা দেখলে মনে হবে যে আসলে আমাদের ফ্যামিলিতে বা আমার পাশের ফ্যামিলিতে এমন কিছু ঘটনা ঘটছে। এত সুন্দর করে কি আমরা বলতে পারতাম ডিরেক্টরের মতো? আমাদের ফ্যামিলি অথবা আমাদের আশেপাশে অহরহ এইসব ঘটনাগুলো ঘটতেছে, এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি ভালো কিছু হচ্ছে এবং আরো ভালো কিছু হোক। আমরা চাই যত গবেষণা তত ভালো। আমরা চাই মানাবেটা আমাদের কনফার্ম করবে আমাদের হিরো। আশা করি গানটা আরো ভালো হবে, বেটার হবে। আমাদের সিনেমাটা যদিও দুর্দান্ত একটা সিনেমা, খুব ভালো কাজ হয়েছে, আমাদের জার্নিটা খুব ভালো ছিল। আশা করি গানটা যদি আমরা একটু ভালো লোকেশনে ভালোভাবে করতে পারি আরো বেটার হবে, 100% গ্যারান্টি। থ্যাংক ইউ সো মাচ। এই টিমে যারা অ্যাক্টিং করছে এই মুভিতে,
আমাদের দুজন আর অন্যান্য যারা অভিনয় করেছে এবং যারা ডিরেক্টর টিম সবাই ভালো সবার বেস্ট ওয়ার্ক এটা বহুমুখী সবাই সব বেস্ট মানে সবাই বেস্ট দিয়েছে এবং ইট উইল বি ক্লিক রাইট এটা এবং মনে করতে হবে বলতে বাধ্য হবে যে আমাদের আমাদের জীবনের একটা অর্জন এই মুভিটা আসলে দেখবো মানে কান্নাকাটি ড্রামা অ্যাকশন মানে সবকিছু হাসি তারা সবই আছে কারণ প্রচুর কাস্টিং ছিল খুবই ভালো মেক করা হয়েছে আমার মনে হয় যে মুভিটা একটা চরম উচ্চ পর্যায়ে যাবে আমরা বিশ্বাস করি সবকিছু ছাড়ি আমি চাই যে আমার প্রত্যেকটা সিনেমাকে ক্লোজ করে দিতে এটা আমার এবং এবং আমার একটা কথা আছে, আপনি যতগুলো নায়িকার সাথে কাজ করেছেন তার মধ্যে ববি আপা ইজ দ্য বেস্ট, কারণ অনেক লম্বা, আপনিও লম্বা, আপাও লম্বা, আপনাদের দুজনকে কিন্তু ভালো মানায়। নিলয় ভাই রাইট? 100% রাইট। কিন্তু এই যে আমার সিনেমার প্রযোজক কিন্তু এই যে মাহবুব কে? ও মাই গড, ও মাই গড, আপা আপনি অলরেডি কিন্তু স্ক্রিনে। ও মাই গড, সবাই কথা বলছে কিন্তু সবার আগে হচ্ছে স্টার দোয়া ছাড়া তো হবে না ভাই। সময়ের জনপ্রিয় ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, অসংখ্য নারীদের আইকন, অনারেবল সিস্টার আপা মাহবুবা শারীর মিতা আপা। আপা আপনি শুনলাম এই ছবির মনে আপনি প্রডিউসার, বিগ বাজেটের ছবি, আপনি এত সাহস করে কিভাবে বানালেন, একটু মেকিং করলেন বলেন। আর বউ সম্পর্কে একটু বলেন একটু। আসসালামু আলাইকুম দিয়ে দেবে এবং ইয়ামিন হক ববি, তাদের এই দুটি ভক্তদেরকে আমার সালাম এবং ভালোবাসা রইল। ও মুভি, এই মুভিটা আসলে আমি, আপনারা ভক্তরা সবাই জানেন যে আমি সেই করোনাকালীন সময় থেকে শুরু করে যখন আমাদের দেশে খুব সংকটাপন্ন অবস্থা ছিল মুভি, তখন থেকেই কিন্তু আমি প্রডিউস করে আসতেছি। আমার প্রথম আমি সোনা বন্ধুর উপর প্রডিউস করেছিলাম। আমি সাফল্যের মুখ দেখেছি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মুভি আমার খুব ঘরোয়া, পারিবারিক এবং আমি সমাজে মেসেজ দিতে চেষ্টা করি। সেই জন্য আমি এই বউ মুভিটাও যখন আমি দেখলাম যে এই মুভিটাও অনেক ভালো হবে আমাদের ফ্যামিলির জন্য, প্রতিটা ঘরের বউদের জন্য, তাদের এই আমি পুরো কাহিনী বলবো না, এটা হলে যে দেখবেন এবং আমি আশা করি ইনশাআল্লাহ এই মুভিটি আপনাদের এনজয় করবে। আপনারা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে পারবেন। এত সুন্দর একটা মুভি এবং এটা বানাচ্ছে হলো ডিরেক্টর এবং আমাদের সামনে ভাই ডিরেক্টর আছেন, ওনার একটা টিম আছে 8 জন 9 জনের, সবাই মিলে করছে। ইনশাআল্লাহ আশা রাখি খুব ভালো হবে। আপনারা দোয়া রাখবেন। সবার প্রতি রইল সালাম আবারও এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। টুনটুনি, তোমার আব্বু পাপা সম্পর্কে কিছু একটা বলো। আমি তো খুব এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট বিকজ লাইক এটা শুধু আমার বাবা মায়ের বা বাবা মায়ের প্রজেক্টই না, এটা আমারও প্রজেক্ট বিকজ বাবা মা মানে আমি। সো আমি তো খুবই অনেক এক্সাইটেড যে এই ফিল্মটা, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ এই ফিল্মটা বাংলাদেশের সব থেকে সুন্দর ফিল্ম হতে যাচ্ছে বিকজ এটাতে এত সুন্দর কোনো নেগেটিভিটি নেই। কারণ বর্তমান সিনেমাতে বেশিরভাগই সবাই নেগেটিভিটি ছড়াতে দেখেছি আমি, কিন্তু ইনশাল্লাহ এই মুভিতে অনেক সুন্দর হবে এবং সবাই খুব খুব ভালো তাদের সবার বেস্টটা দিয়েছে, খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ফিল্মটা অনেক ভালো।